রয়েছে আমরা আরো গজল খবর নাথ রসুল খবর আছে মেহমান যে সময় আসবে ওই সময় এর আগে আপনারা বলবেন এখন রুতার টাইম শেষ করলাম আর পুরা টাইম আমি আপনাদের লগে আলোচনা আরম্ভ করিয়ে মহফিল শুরু করে দিয়ে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروا آلاء الله لعلكم تفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো দুরূদ শরীফ পড়া ও দিন কেরাত পড়িয়া গেছে তান্তান্তে হইয়া আজকে সবচেয়ে বেশি লাভ এনে হইব যে বেশি দুরূদ শরীফ পড়বার দেয় জোরে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محترم حاضرين মুরব্বিয়ান کرام বিরাদরান ইসলাম গোরতাকি যেসব মা বোন হল আমরা এই আজকের গুরুত্বপূর্ণ আযীম শান সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার আমার পিয়ারা হাবিবর আলোচনার মাহফিল ঈদ এ মিলাদুন নবী মাহফিল যারা শরীক হইছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আউয়ালান শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আমি গত জুমাত এক আলোচনা আরম্ভ করছিলাম ও কথা আজকে আপনারা সামনে শেষ করতাম আমি আশা করব যদিও আমরা আপনারা সব সময় আজকের মাহফিল আপনারা খুব গুরুত্ব দিয়া কথা বল গুনার এবং বুঝার এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদতের মাহফিল মনে করিয়া অন্যান্য দিনের মাহফিল থেকে এই মাহফিলে গুরুত্ব দিবা একটা সওয়াল আপনারা কাছে আরতে হইছে সোলাফিরাত মানছে জিকাই শরীয়ত ঈদ দুইটা রোজার ঈদ আর বকরা ঈদ বা কুরবানির ঈদ এই মাস আইলে আপনারা আরো ঈদ করুন ঈদ এ মিলাদুন নবী এটা পাইলাম ঈদ শরীয়তের পরিভাষায় তিন জাতর ঈদ শব্দ আরবি হইল ফুরহা বাংলা হইল খুশি আনন্দ এক তিন জাতর ঈদ একটা হইল ঈদুল ওয়াজিবা ওয়াজিব ঈদ বছর দুইটা একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা কুরবানির ঈদ দুই নম্বর হইল ঈদুল ইস্তিহবাব বা মুস্তাহাব্বা মুস্তাহাব ঈদ এটা হইল ঈদ এ মিলাদুন নবী এবং আরো যত মুবারক ঈদ হইতে পারে তিন নম্বর হইল ঈদ এ মুবাহা
এমন কিছু ঈদ যেগুলা শরীয়তে বাধাও নাই আর করলে অত সওয়াবও নাই। স্বাধীনতা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস, পাকিস্তানের স্বাধীনতা দিবস, আরবের স্বাধীনতা দিবস, একটা না যাইতো নাই আর আপনার খুব সওয়াবের কামও নাই। এই দুনিয়ার মানুষে কত জাতের ঈদ পালন করেন। 31 নাইট, 14 ফেব্রুয়ারি আর একটা ঈদ হলোর কোনো সীমা নাই। আমরা মুমিন মুসলমান হল লাগি এই শরীয়তের 2 ওয়াজিবুল ঈদ বাদ দিয়া আর আমরার কোনো ঈদ নাই। আমরার লাগি এই মাস হইল খুশির মাস, এই মাস হইল ঈদের মাস। ওখান এটা আমরা যে কইলাম এই কথারে তো আপনার কোরআন হাদিস দিয়ে সাবিত করা দরকার। আমি বেশ ভূমিকা ছাড়াও কথারে গুলমুল করিয়া জায়গা থাকছি আর কিছু মাত আগর মাথা আর আমাদের তো আপনারা পাইরা মাথিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস ফরমায়, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফের হাদিস শরীফ, আল্লাহর হাবিবে ফরমায় জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই উম্মতের লাগি ঈদের দিন বানাইয়া দিছেন। শুক্রবার দিন যেটা জুমার দিন ঈদের দিন বানাইয়া দিছেন। তে আপনারা লগে যারা তর্ক করেন ঈদ দুইটা, এই কথার লগে রাসূলুল্লাহর কথা মিলছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুনানে আবু দাউদ 86 কিতাবগুলোর মাঝে পাইবা আল্লাহর হাবিবে ফরমাইছেন ঈদুল উসবুইয়া, তোমাতানোর লাগে ঈদ হইল জুমার দিন হইল ঈদ। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ জুমার দিন কেনে ঈদ? আল্লাহর হাবিবে ফরমায় আফদালুল আইয়ামে ইয়াউমুল জুমআ, কইরা দুনিয়ার যত দিন আছে, আইয়াম মানে ডেজ, যত দিন আছে এই দিনগুলোর মাঝে জুমার দিন হইল সবচেয়ে উত্তম দিন, আফজল দিন, বেস্ট দিন। একটা রিজন ফরমাইছে জুমার দিন কেনে ঈদের দিন? আল্লাহর হাবিবে ফরমায় এই দিন হইল সারা দিন ওগুলোর মাঝের রাজা, সারা দিন ওগুলোর মাঝ থাকি বেস্ট, সারা দিন ওগুলোর থাকি বেশি ডিগ্রিওয়ালা, সারা দিন ওগুলোর থাকি বেশি ফজিলতওয়ালা। এক রিজন। 2 নম্বর ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফের হাদিস, ওটার নাম ওখানে খোয়া লাগে মানুষের কাছে, ওটা আপনার মানুষের কতটা হইনের দেয় আমরা দেখি আইয়া হইয়া দেবো, তাই আপনাদের খোয়া লাগে। আবু দাউদ শরীফ আর ইবনে মাজাহর হাদিস। 2 নম্বর রিজন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে কিবরিয়ায় ফরমায় জুমার দিন সবচেয়ে মুমিন হলর লাগি ঈদের দিন, কেনে বলে এই দিন সব দিন থাকি বালা দিন। 2 নম্বর হইল ওয়াফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, আল্লাহর হাবিবে ফরমায় 2 নম্বর কারণ হইল জুমার দিন তোমাতানোর বাবা আদম আলাইহিস সালাম রে বানাই লইছে। আদম আলাইহিস সালাম রে বানানির কারণে, আদম আলাইহিস সালামের মিলাদের কারণে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ রাব্বুল আলামিনে জুমার দিন দে ঈদের দিন বানাইয়া দিছেন। এর বাদে আপনার আরো ফজিলত যোগ হইছে। আমরা ঈদের লাগি কিতাব প্রিপারেশন নেই। আল্লাহ রাব্বুল আলামিনে তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন, বার্থডে যেটা, এই দিন রে আল্লাহ রাব্বুল আলামিনে ঈদ বানাইবার লাগি আমরার উপরে কিছু আইন করিয়া দিলাইছেন। মসজিদগুলোর মাঝে যে মিম্বর, জুমার দিনের ঈদ বানাইবার লাগি আর কোনো কামে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ও আমার উম্মত হল জুমার দিন তোমরা কেউ গোসল না করিয়া মসজিদ আইও না, কারণ এই দিন হইল খুশির দিন, ঈদের দিন। খেউরুর গোছে আতর থাকলে, খুশবু থাকলে এই দিন তোমরা খুশবু মাখিয়া বেশরি গ্রাম লাগাইয়া খুশির সাথে মসজিদ আও। ঈদ দেখলা নিকিলা বনে
ই মেম্বার কিতা লাগি বানাই বলে জুমার দিনের ঈদ বানাইবার লাগি জুমার দিন গোসল করিয়া তুমি তাই নামাজ দাও জুমার দিন তোমার তানোর বলাত তরকল শরীরের মাঝে মাখিয়া তুমি তাই জুমার নামাজও হাজির হও খুতবা শুনো ইদিন আর গরো নামাজ পড়লে হইতো নাই বেটাইন চল লাগি যারা তৌফিক আছে চলাফিরার ইনতাইন আর গরো পড়লে হইতো নাই সব মসজিদ আও ময়দান আও আল্লাহ ঈদ বানাইছেন নি জুমার দিন রে আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দিন রে জন্মদিন রে ঈদের দিন বানাইয়া মিম্বর বানাইছেন ইমাম বানাইছেন খুতবা দেওয়াইছেন ডবল আযান দেওয়াইছেন আর কোরআন শরীফে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার ঈমানদারগণ আদম আলাইহিস সালামের মিলাদুল দিন আমি তোমরা লাগি ঈদের দিন বানাইছি যেই দিন আযান শুনিলাও আর তোমরা করিও না দৌড়িয়া মসজিদ বায়াও সময় নষ্ট করিও না আর কোনো কাম করলে যাই হইতো না দৌড়িয়া আইয়া তুমি তাই জুমার ঈদের মাঝে শরীক হও রাসূলুল্লাহ ফরমায় আকসিরু আলাইয়া সালাতা মিন ইয়াউমিল জুমআহ ওয়া আমার উম্মত হল তোমরা আমার উপরে জুমার দিন আইলে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়ো কারণ এই দিন খুব দুরূদ শরীফ আমি আমার নিজের খান মুবারক দিয়া শুনি সাবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও আমরা সম্মানিত মেহমান তশরিফ আনিয়েছেন ওয়াজ আরম্ভ হয়ে দিব আমি আমার কথা বলা চলবো ইনশাআল্লাহ একবার তাকবীর দুকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা আবুল হোসেন সাহেব হযরত মাওলানা আবুল হোসেন সাহেব আমরা লুটন জালালাবাদ মসজিদের পার্টাইম ইমাম বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা আবুল হোসেন সাহেবরে আমরা এই মাহফিল আওয়ার লাগি শুকরিয়া আদায় করিয়া এবং মঞ্চদর্শী বানার লাগে অনুরোধ করিয়া ইনশাআল্লাহ এখন তার বয়ান আরম্ভ হইব এর আগে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করবার লাগি হাফিজ মাহমুদ সূরা তান তিলাওয়াত বাকি রইছে তাই তিলাওয়াত করবা কিরাত আর এর মধ্যে হাফিজ হযরত মাওলানা আবুল হোসেন সাহেব তশরিফ